এই যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে রান্না হবে মাছ ভুনা। তো এগুলো আমি করে নিচ্ছি। ও লইট্টা শুটকি আলু দিয়ে যে ভুনা করি সেটাও শেয়ার করব। এখানে পেঁয়াজ পাতা দিয়ে আমি মাছটা আমার জন্য ভুনা করে নিব, কারণ ও মাছ খায় না। আর হচ্ছে গিয়ে মূলা ভাজি করব। তো সিম্পলি রান্না আজকে। তো আগে আমি শুটকিটা একটু পুড়িয়ে নিচ্ছি, বিকজ পুড়িয়ে নিলে মনে হয় ভালো হয়, আম্মুর কাছ থেকে শেখা এটাই। তো পুড়িয়ে নিচ্ছি, চুলাটাও ময়লা হয়ে গেছে, আজকে সব ক্লিন করিয়ে নিব। যাই হোক, ওইগুলো করতে করতে যেহেতু আমার ব্লগের ভিডিওর জন্য খুব দেরি হয়ে যায়, তো বিকালবেলার কাজ করতেছিলাম সেগুলো। একা যেহেতু থাকি, আস্তে আস্তে কাজ করতে হয়। ওর বাবা অফিস থেকে চলে আসছে, তো আজকে এসেও বলতেছিল যে আজকে ও পাউরুটি দিয়ে চা দিয়ে খাবে। আপনারা ইগনোর করবেন, আমার সাথে আমার ছোট্ট বেবি আছে, ও মাঝে মাঝে পু পা করে আমার সাথে। তো যাই হোক, 1 মিনিট মা। তো এখানে আমি কড়াইতে বেশ কিছু তেল দিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি। এখানে আমি লইট্টা শুটকি ভুনা করব। এখানে রসুন কুচি আছে প্রায় 4 কোয়ার মতো, বড় রসুন কুচি 4 কোয়া। আর কাঁচামরিচ, এই যে লইট্টা শুটকিগুলো মানে ভালো করে ভিজিয়ে গরম পানি দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিছি। তো যাই হোক, আলু ছোট ছোট করে কেটে নিছি, পেঁয়াজ। তো আমি আলু পেঁয়াজ দিয়ে লইট্টা শুটকিটা ভুনা করব। তো আপনারা দেখতে পারেন, আমার রেসিপিটা ফলো করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সো প্লিজ, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। পুরান ঢাকার রান্নাগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন রেসিপিগুলো, যদি আপনাদের ভালো লাগে। তো কি মামা, আপনি কথা বলবেন? তো এখানে আমি তেলটা গরম হওয়ার পর বেশ কিছু পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচামরিচগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পাশের চুলায় আমি মূলা ভাজির জন্য কড়াইটা বসিয়ে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। তো এটা হতে থাক। দুই পাশে দুই চুলায় দুইটা দিয়ে আমি অন্যান্য কাজগুলো করে নিব। এ ফাঁকে মূলার পেঁয়াজটা প্রায় হালকা ভাজা হয়ে গেছে। এখন মূলা কাঁচামরিচ সহ আমি ধুয়ে একসাথে রেখে দিয়েছিলাম একটা স্ট্রেনারে। তো ঝরিয়ে নিছি পানিগুলো। এখন মূলাতে লবণ দিয়ে মূলাটা ভাজির জন্য বসিয়ে দিব। তো মূলা ভাজি একদম এভাবে রান্না করা হয়, আপনারা দেখতে পারেন। মূলা ভাজাটা একটু ভেজে নেই, দেন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তো ভাজিটা এই ফাঁকে হতে থাক। ওই পাশে মানে ওই পাশের চুলায় পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এখানে শুটকিটা দিয়ে দিব। শুটকিটা একদম তেলে ভেজে নিব। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে করি। আর আমার ভয়েসগুলো যদি একটু প্রবলেম হয় অবশ্যই ইগনোর করবেন, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার ছোট্ট বেবি, ও বেবিটা খুবই জ্বালায়। তো শুটকিগুলো ভেজে নিই। শুটকি ভাজা হতে হতে এখানে মূলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। সরি, ঝোলের পানি না, মূলাটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি, মূলা ভাজির জন্য। তো ভাজিটা হতে থাক। শুটকিটা ভাজা হয়ে গেছে। এখন শুটকিটা ভাজা হওয়ার সাথে সাথে আমি এখানে আলু দিয়ে দিব। শুটকিটা আমি একবারে ভালো করে ভেজে নিছি। তো এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে আর একটু ভেজে এটার মধ্যে লবণ দিব আর সামান্য একটু হলুদ পাউডার দিয়ে শুটকিটা বসিয়ে দিব একটু পানি দিয়ে, যাতে হয়ে যায়। আমি এখানে শুকনো মরিচ ইউজ করবো না, কারণ আমি অনেকগুলো কাঁচামরিচ দিছি। তো ফাঁকে আমি একটা তেজপাতাও দিব। এইভাবেই লইট্টা শুটকিটা ভুনা করি। তো যদি ভালো লাগে আপনারাও করতে পারেন। শুটকিটা একটু ভাজা ভাজা হতে থাক আলুর সাথে। আর দেখিয়ে দিচ্ছি, তো ভাজা অলমোস্ট হয়ে গেছে। এখন পরবর্তীতে আমি কী দিই সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমি সামান্য একটু হলুদ দিব, একটু পরিমাণ হলুদ।
দিয়ে আরেকটু ভেজে এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব, যাতে আলু সহ শুটকিটা সিদ্ধ হয়ে যায়। এই যে একটা তেজপাতার অর্ধেকটা দিয়ে দিছি। তো এই যে এখানে আমি পানি দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সেদ্ধ হতে থাক, ওই ফাঁকে মূলা ভাজিটা নামিয়ে নিচ্ছি চুলা থেকে। তো এগুলো করতে করতে আমার মূলা ভাজিটাও দেখে নিচ্ছি কী অবস্থায়। এখন মূলা ভাজিটা হয়ে গেলে আমি এখানে একটু ধনেপাতা কুচি দিব, সামান্য একটু চিনি দিব। তো আপনাদের দেখাচ্ছি মূলা ভাজিতে আমি কি কি দেই। দেখে নিচ্ছি পানি কতটুকু শুকানো হয়েছে। মূলা ভাজিটা হয়ে গেলে আমি এখন এটা নামিয়ে নিব। দেখতেছি মূলাটা গলে গেছে নাকি, এতে একটু পানি আছে, পানিটা গলতে থাক, মানে শুকাইতে থাক। তারপরে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটু চিনি আর ধনেপাতা কুচি দিব। এই যে আমি সামান্য একটু চিনি দিচ্ছি। আর এই যে ধনেপাতা কুচি। তো এখন এটা মিক্স করে ভালো করে, ধনেপাতার সাথে মূলা একবারে মিশে গেলে, চিনিটাও গলে গেলে, এই যে ভাজিটা প্রায় হয়ে যাচ্ছে। একদম ভাজা ভাজা করে নিয়েছি। তো ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে মাছটা ভুনা করে নিব, পেঁয়াজকলি দিয়ে যে ভুনাটা করি সেটা। তো পেঁয়াজকলিটা আমি একটু ভেজে নিই। এই ফাঁকে শুটকিটা এই যে হয়ে গেছে। তো শুটকিটা চেক করে নিচ্ছি কীরকম হয়েছে, আলুটাও গলে গেছে নাকি সেটাও দেখতেছি চেক করে ভালো করে। তো আলু সহ শুটকিটা যদি ভালো করে গলে যায় তাইলেই নামিয়ে নেব। আর তেলের উপর ভুনা যেহেতু, একদম ভাজা ভাজা করে নেব যাতে খেতে মজা লাগে, এই আর কি। তো ফাঁকে দেখে নিচ্ছি পেঁয়াজ কলিটা ভাজা হয়েছে নাকি। তো এটা ভাজা হয়ে গেছে। এটার সাথে আমি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি যাতে মজা লাগে। আর যেহেতু এই ভুনাটা আমি খাবো, আমার ইচ্ছা মতোই করতেছি। সামান্য একটু হলুদ আর একটু লবণ দিব। হলুদ লবণ দিয়ে আর মরিচও দিব, মরিচ দিয়ে পানিটা দিয়ে এটা কষিয়ে নেব। এই যে লবণ দিচ্ছি। এখন আমি মশলার সাথে এটা ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব। তো এটা আমার কষানো হয়ে গেছে, একদম তেল ভেসে উঠছে। এখন মাছটা দিয়ে দিব। কাঁচামাচি দিচ্ছি, আজকে ভেজে নিচ্ছি না। তো মাছের সাথে মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি এখানে একটু পানি দিয়ে দিব মাছটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর পুরোপুরি হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। তো এটা আমার জন্য, তাই উল্টাপাল্টা রান্না করছি। এটা যেভাবে ইচ্ছা সেভাবেই করতেছি যাতে আমি খেতে পারি।
ওর বাবা যেহেতু মাছ খায় না, অনেক বেশি কিছু করা হচ্ছে না, এটা ভাজাও হচ্ছে না, আমি খাবো এর জন্য। তো ঝোলের জন্য পানি দিয়ে নিই, মাছটা সিদ্ধ হয়ে যাবে এ ফাঁকে। এখানে শুটকিটাও হয়ে গেছে, শুটকিটা বাটিতে বেড়ে নিব। এই যে এটা বলক চলে আসছে। তো এই যে মূলা ভাজির চেহারাটা এরকম হয়েছে, মূলা ভাজি করছিলাম সেটা এরকম। তো ওইটা বাটিতে রেখে দিচ্ছি। আর এই শুটকিটা বেড়ে নিছি, শুটকি ভুনা আলু দিয়ে। তো সব বাটিতে একেবারে দিয়ে দিচ্ছি, কারণ রাত্রেবেলা আমার রান্নাটা বিকেলে থেকে চালু হয়, কারণ দিনের বেলা পারা যায় না। তো আমি রাত্রে একটু করে রাখার চেষ্টা করি। আর এখন আমি ভাজাভুজি করতে করতে আমার ক্ষুধা লেগে গেছিলো, এর জন্য আমি এখানে একটু চানাচুর মাখা খাবো। এখানে পেঁয়াজ, মরিচ, টমেটো, লেবুর খোসা আমি কেটে নিছি, কেটে ধনেপাতা দিয়ে লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এই যে চানাচুর দিয়ে দিচ্ছি, সরিষা তেলও দিছিলাম। এই যে সরিষা তেল দিয়ে দিচ্ছি। এটা মাখিয়ে খাবো। আর ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব সকালে নাস্তার জন্য। এখানে লেবু আর একটু মূলা কেটে দিচ্ছি। তো এক এক করে এই যে আমি মুগ ডালটা ভিজিয়ে রাখলাম, মুগ ডালটা একদম ভাজা ছিল, ভেজে তারপর ভিজিয়ে নিছি। আর এই যে আমার চানাচুর মাখাটা, এখন এটা খাবো আর রান্না করবো আস্তে আস্তে। ভাল লাগতেছিল না, তাই ভাবলাম একটু কিছু করে খাই। মাছটাও প্রায় হয়ে যাচ্ছে, মাছটা এখন প্রপার হয়ে গেলে আমি নামিয়ে নিব। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে, এখন আবার দেখে নিচ্ছি যে তল থেকে লেগে গেছে নাকি। যেহেতু কাঁচা মাছ দিয়েছি, এই জন্য আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ভাজা হলে আমি অল্প পানি দিতাম। তো যাই হোক, এগুলো হতে থাকে। ফাঁকে আবার আপনাদের বলে দিচ্ছি যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর বাইরে থেকে অনেক ভয়েস নয়েজ আসতে পারে, কারণ আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার বাসায় মেহমান ছিল, তো আমি ভাবলাম ভয়েসটা দেই আর কাজগুলো করে নিই। তো মাছটা হতে থাক, এখানে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। তো পুরো হয়ে গেলে আমি আপনাদের ডিমের তরকারিটা যেটা রান্না করছি, মুগ ডাল দিয়ে ঝোল, মুগ ডাল ভুনা ডিম দিয়ে, এটা ওর বাবার জন্য করছি। সকালবেলা ও অফিসে খাবে, তো এটা বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে প্রথমে ভেজে নেই। কালকে আপনারা দেখতে পারবেন আমার বাসায় 3টা বাদর আসছে। 3টা বাদরের ভিডিও আমি কালকে আপনাদের শেয়ার করব, যদি সব ঠিকঠাক থাকে। তো এখানে আমি আদা রসুন লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। লবণ দিছি নাকি ভুলে গেছি, আদা রসুন দিছি, এটা মনে আছে। তো পেঁয়াজ দিয়ে ভেজে একটু পানি দিয়ে দিচ্ছি। না, এই যে এখন লবণ দিতেছি, একটু মরিচ দিয়ে দিচ্ছি, একটু বলতে 1 চা চামচের মতোই হবে, 1/2 চা চামচের মতো হলুদ দিয়ে দিছি। এই মশলাটা কষিয়ে নেই, কষিয়ে নিয়ে আমি ডিম দিয়ে মুগ ডাল দিয়ে দিব। সরি, ডিম না, মুগ ডাল দিয়ে দেবো। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মাঝখানে আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম, তো বলতে আমি ভুলে গেছি। তো মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন মুগ ডাল এটার মধ্যে দিয়ে মুগ ডালটা একটু ভেজে তারপর পানি দিয়ে দিব মুগ ডাল একবারে সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হওয়ার পরে এটার মধ্যে আমি ডিমটা, 2টা ডিম যেহেতু মাঝখান দিয়ে কেটে দিব, যাতে ডিমের মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকে।
আর সকালেও অফিসে পরোটা দিয়ে খাবে, এর জন্য পাশের চুলায় ভাত বসিয়ে দিছি আর এই ডিম দুটো ঢেলে দিছি। তো এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতেছি। এই যে এটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি ডিমটা দিয়ে দিব, মাঝখান দিয়ে কেটে দিব। ডিম দিয়ে এখানে আমি আবার পানি দিয়ে দিব ডিমের সাথে সেদ্ধ হওয়ার জন্য। তো এটা একটু মিক্স করে নিই আমি আগে ডিমের সাথে। মুগ ডালের ভুনাটা আগে মিক্স করে তারপর এখানে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এটা যখন একদম ভুনা ভুনার মতো হয়ে যাবে, একটু ঝোল ভুনা, তো একটু একটু মাখা মাখা যেটা হয় সেটা হবে। তো এটা হয়ে গেলে তারপর আমি নামিয়ে নিব। এটা দিয়ে রুটি পরোটা দিয়ে খেতে ভালোই লাগে। এটা মাংস হলে ভালো হতো, যেহেতু ডিম দিয়ে করছি এখানে আমি মুরগির মাংস দিতে পারতাম। তো এই ছিল আজকের ব্লগ, কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।